আপনি একটা বলবেন নাকি বিতর্ক তৈরি হয়ে যাবে? ধরুন যে আজকের দিনে এআই এর ছবি দিয়ে প্রচুর বিক্রিত হয়, কিন্তু আঁকিবুকির এবারে 1 বছর, তাই আমাদের কাছে এই বছরটা খুব স্পেশাল। একটা বর্ষপূর্তি হচ্ছে, কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে আমরা কিন্তু আমাদের ইউজুয়াল সেট আপের মধ্যে নেই। ইউজুয়াল সেট আপে নেই, তার কারণ লাইব্রেরিটা আমাদের আপাতত হাতছাড়া। লাইব্রেরিটা হাতছাড়া তার কারণ সেখানে ডিজাইন স্টুডিও হচ্ছে, সেখানে একটা পডকাস্ট স্টুডিও হচ্ছে যেখানে আমরা রেকর্ডিং করতে পারবো। তাই সেই জায়গায় আমরা বসতে পারছি না। আর সেই কারণেই আমাদের হাতছাড়া কিন্তু আমাদের লিনো প্রেস যেটা ছিল, তাই লিনো কাট উডকাট করা, সেখান থেকে ছাপাই চিত্র করা, সেগুলো আমরা করতে পারছি না। তাই আমরা মূলত নজর দিয়েছি যে প্রিন্টিংয়ের মাধ্যমে, ডিজিটাল প্রিন্ট বা অফসেটের প্রিন্টিংয়ের মাধ্যমে, কিন্তু কাজ আমরা হাতেই করেছি। তো সেই হাতে করা কাজ অথবা যেটা ডিজিটাল মাধ্যমে করা, সেটাও তো হাতেই করা। তো সেই ভাবনা থেকে আমরা বেশ কিছু জিনিস এই বছরে আঁকিবুকির বর্ষপূর্তিতে শ্রী শ্রী মায়ের পদার্পণ উৎসবে নিয়ে আসছি। যেমন তার মধ্যে একটা হচ্ছে এই লৌকিক দেবদেবী বুকমার্ক কার্ড সেট। কার্ড বলা যেতে পারে, আয়তনে বেশ বড়। ছন্দক এঁকেছে, আমি ছন্দককে বলবো যে ছন্দক যদি বলে কিভাবে এই ধারণাটা ইভলভ করলো। যেমনটা মহারাজ বললেন যে আমাদের স্পেসের খানিকটা সমস্যা রয়েছে এই বছর, তো সেখানে দাঁড়িয়ে আমরা লিনো কাট উডকাট ইত্যাদি কাজগুলো করে উঠতে পারিনি, কিন্তু তার বদলে যেগুলো হচ্ছে সেগুলো ভীষণ ইন্টারেস্টিং। যেমন কিছু বুকমার্কস যেগুলো কিন্তু বেসিক্যালি হাতে আঁকা, কিন্তু সেটাকে সহজলভ্য করবার জন্য সেটা আমাদের ডিজিটাল মাধ্যমে সাহায্য নিতে হয়েছে। এটার কনসেপ্টটা এসেছে খুব ইন্টারেস্টিংভাবে। আমরা যেমনটা মানে আঁকিবুকির যে মূল জায়গাটা, যে পাবলিকেশনের কাজের ফাঁকে ফাঁকে আমরা বিভিন্ন রকম আলোচনার মধ্যে থেকে এগুলোর কাছাকাছি আসি, তো সেখানে সেইভাবেই এই লোকদেবদেবীর আইডিয়াটা আমাদের মাথায় আসে। এবং এখানে এই যে দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন লোকদেবদেবীদের ছবি রয়েছে, যেমন ওলা বিবি, বাসলি, পাঁচু ঠাকুর ইত্যাদি। এদের কিন্তু আমরা প্রথমে নির্বাচন করি যে কোন কোন দেবদেবীদের আমরা দেখাতে চাইছি, এবং তারপরে তাদের ঠিক যেমন যেমন বর্ণনা আমরা পাই বইতে, তাদের গাত্রবর্ণ কেমন হবে, তাদের বাহন কেমন হবে, তাদের অস্ত্রশস্ত্র কেমন থাকে ইত্যাদি সবটা মেনেই কিন্তু করা রয়েছে। এই যেমন ষষ্ঠী, এবং এই লোকদেবদেবীরা কিন্তু বাংলার ঘরে ঘরে অত্যন্ত সমাদৃত, ফলে এটা খুব একটা আনন্দের জায়গা হতে চলেছে আমার মনে হয়। চিঠি লেখার অভ্যেস আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। তো চিঠি লেখা শুধুমাত্র তো পোস্ট অফিস দিয়ে পাঠানো নয়, এমন হতে পারে যে চিঠি আমরা হাতে লিখলাম, সেই লেখা হয়তো ফোনেই ছবি তুলে পাঠানো হচ্ছে বা ইমেলেই পাঠানো হচ্ছে, কিন্তু কাগজের সঙ্গে মনের যে পেনের মাধ্যমে যোগ, সেই যোগটাকে ফিরিয়ে আনার জন্য আঁকিবুকিতে এবছরের একটি উদ্যোগ, এসো চিঠি লিখি। কেননা এটা বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে এবং আমাদের অভিজ্ঞতাতেও দেখা গেছে, যখন আমরা পেনের মাধ্যমে কাগজে কিছু লিখি, তখন আমরা মনের ভাব যেভাবে ব্যক্ত করতে পারি, সেটা কিন্তু হয়তো কিবোর্ডে বা মুঠো ফোনে উঠে আসে না। তো সেই ভাবকে নিয়েই আমাদের এবারে সেই উদ্যোগ হচ্ছে এসো চিঠি লিখি। সুমন ডিজাইন করেছে। সুমন, এটা সম্বন্ধে কিছু বলো। সম্প্রতি আমরা দেখেছি যে ইন্ডিয়ান পোস্ট কার্ড বন্ধ করেছে, কিন্তু আমরা চাইছি যে চিঠি যেন সবসময় থাকে, মানে মানুষ চিঠির মাধ্যমেও যেন মনের ভাব প্রকাশ করে, এক জায়গা থেকে চিঠি আরেক জায়গায় পৌঁছুক। যখন মহারাজ এই চিঠির কথা বললেন যে আমরা এরকম একটা চিঠির কার্ড করতে চাই, তখন যেটা প্রথমেই
এলো যে আমাদের আর্কাইভে চিঠি নিয়ে কাজকর্ম হয়। আজকে চিঠির যেহেতু আমরা পোস্টকার্ড করছি, সেহেতু একদম নিচের দিকে দেখবেন যে আমরা স্বামীজির বেশ কিছু ছোট ছোট কোট রেখেছি, যেই কোটগুলো আমাদের অনুপ্রেরণা জাগাবে। তার সঙ্গে উপরের দিকে একটা বেশ স্পেস রাখা হয়েছে যাতে লেখার জন্য, এবং পেছনেও আমাদের স্পেস রয়েছে। এছাড়াও এবারে অন্যান্য বারের যে আঁকিবুকির যে সমস্ত উদ্যোগগুলো আমরা নিয়েছিলাম সেগুলো তো থাকছেই, তার সঙ্গে ডিজিটাল মাধ্যমে আরও দুটি জিনিস আমরা এবারে পাঠকের সামনে নিয়ে আসছি। তার মধ্যে একটা হচ্ছে অ্যাকর্ডিয়ান বুকলেট। অ্যাকর্ডিয়ান মানে ঠিক যেমন আমরা হারমোনিয়াম বাজাই, যখন দেখি যে হারমোনিয়াম টানছি, ওই যে শেপটা থাকে তাকে অ্যাকর্ডিয়ান বলা হয়। তো এই শেপটা হচ্ছে অ্যাকর্ডিয়ান, মানে কানেক্টেড। এই শেপের যে বই সেটা অ্যাকর্ডিয়ান। তো অ্যাকর্ডিয়ানের যে ফিজিক্যাল যে অ্যাট্রিবিউটটা রয়েছে সেইটাকে ধরেই এগোনোর চেষ্টা, মানে একটার সঙ্গে আরেকটা কানেক্টেড। কিভাবে যুক্তি পরম্পরায় আমরা একটা প্রবলেমকে অ্যাড্রেস করছি, কিভাবে আমরা সেই মানুষের আজকের দৈনন্দিন জীবনের যে শঙ্কা, দৈনন্দিন জীবনের যে সমস্যা, সেখানে স্বামীজির বাণী দিয়ে আমরা সেই মানুষের শঙ্কা এবং সমস্যাকে কিভাবে সমাধান করতে চাইছি বা কিভাবে পারছি, সেটাই এই অ্যাকর্ডিয়ান বুকলেটে ধরার চেষ্টা করা হয়েছে। যেমন এই যে বুকলেটটা আমাদের সামনে রয়েছে, ফ্রম ফিয়ার টু ফিয়ারলেসনেস। স্বামীজি বলতেন যে ভয়হীনতা, যে নির্ভীক, তো সেই যে ভাব আমাদের মনের মধ্যে, অভিভাব, সেই ভাবই কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। যে কোনো ভয় বা দুর্বলতা, সেগুলোই পাপ। ভয় বা দুর্বলতা ছাড়া বেদান্ত অন্য কোনো পাপ স্বীকার করে না। তাই কিভাবে আমরা সেই ভয় থেকে নিজেদের উত্তরণ ঘটাবো, সেটাই এই বুকলেটে রয়েছে। এর সঙ্গেই যেমন থাকছে, এটা নতুন প্রজন্মের কাছে হয়তো খুব আকর্ষণীয় হবে, ঠাকুরমা স্বামীজির ওপরে পোস্টার। ঠাকুরমা স্বামীজি আমাদের দৈনন্দিন অনুপ্রেরণা স্থল। যে কোনো ধরনের সমস্যার সমাধানে আমরা তাদের কাছে আসতে পারি, তাদের শরণ নিতে পারি। তো আজকের প্রজন্মের ছাত্রছাত্রীরা যদি এগুলি তাদের পড়ার জায়গায় রাখতে পারেন, তাহলে ঠাকুরমা স্বামীজির কাছ থেকে তাদের শুধুমাত্র ছবি নয়, ছবি ছাড়াও তিনি বাণী রূপে রয়েছেন, তাই সেখান থেকেও তারা অনুপ্রেরণা পেতে পারে। এই ভাবনা থেকেই তাদের মতো করে, তাদের ভাবনা হয়তো আমাদের পরিচিত যে ডিজাইন স্টাইল, সেখান থেকে কিছুটা সরে এসে ছাত্রছাত্রীদের মতো করে ঠাকুরমা স্বামীজিকে পোস্টার মাধ্যমে ধরার একটা চেষ্টা এই আঁকিবুকিতে এবারে আমরা করেছি। আরেকটা বিষয় আমাদের ভীষণ ভাবাচ্ছে, সেটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইনডিসক্রিমিনেট ইউজ। আমরা ভাবনা চিন্তা না করেই বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যেটা সত্যি, যেটা অরিজিনাল, সেখান থেকে আমরা অনেক সময় সরে আসছি। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে যেহেতু ভারতীয় শিল্প সম্বন্ধে যথেষ্ট তথ্য নেই বা যথেষ্ট ডেটা পয়েন্টস নেই, তাই সে যেটা ইনফার করছে বা সেটাকে এক্সট্রাপোলেট করে যেখানে নিয়ে এসে পৌঁছচ্ছে, সেটা অনেকটা পাশ্চাত্যের ধারা থাকছে, অনেক বেশি খুব প্রাকৃতিক থাকছে না, যেটা যেরকম অরিজিনালিটিটা সেখানে বজায় থাকছে না। আমরা বিভিন্নভাবে সেটাকে প্রয়োগ করার চেষ্টা করে দেখেছি। তাই আমরা আমাদের কাজের পরিসরে সবসময় অরিজিনাল যে ছবি, বা যেমন লৌকিক দেবদেবী আঁকার ক্ষেত্রেও, সেক্ষেত্রে যে বাহনের কথা বলা হয়েছে, যা বলা হয়েছে, ঠিক যেভাবে আমাদের ঘরানায় আঁকা হয়, তো আমাদের ঘরানাটাকে ধরে রাখার জন্য আমাদের মনে হয় যে এখনও আরও কিছুদিন আমাদের কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে, এআই থেকে নিজেদের এই ছবি আঁকার ক্ষেত্রটাতে সরিয়ে রাখতে হবে। তার মানে এই নয় যে আমরা এআই ব্যবহার করব না, আমরা এআই ব্যবহার করব, কিন্তু সেটা কখনোই আমাদের যে ভারতীয় পদ্ধতি, ভারতীয় রীতি অথবা ভাবনা, রীতি তবুও সেটাকে রেপ্লিকেট করা যেতে পারে, কিন্তু সেই ভাবনা, সেই জায়গাটাকে রেপ্লিকেট করতে এখনও এআই পারছে না। সেই জায়গা থেকে আমরা প্রিন্সিপালি সরে দাঁড়ানোর চেষ্টা করছি।